কোরবানির ঈদকে সামনে রেখে সারা দেশের মতো কিশোরগঞ্জের খামারিরাও ব্যস্ত সময় পার করছেন। জেলার ১৩টি উপজেলার বিভিন্ন এলাকায় ছোট বড় সব মিলিয়ে ১১৬টি গরুর খামার রয়েছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলছে প্রাকৃতিক পদ্ধতিতে গরু মোটা তাজাকরণ প্রক্রিয়া। এসব খামারে ছোট বড় সব আকারের পশু প্রস্তুত করা হয়েছে। এদিকে জেলা প্রাণী সম্পদ অফিস বলছে, এবার বেচা কেনা হবে প্রায় ১,০০০ কোটি টাকা। কিশোরগঞ্জ থেকে ফয়জুল ইসলাম পিঙ্কুর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কোরবানির ঈদকে সামনে রেখে সারা দেশের মতো কিশোরগঞ্জের খামারিরাও ব্যস্ত হয়ে পড়েছে শেষ মুহূর্তের পরিচর্যায়। জেলার ১৩টি উপজেলায় খামারের কর্মচারী মালিকরা ব্যস্ত সময় পার করছেন। দিন যত ঘনিয়ে আসছে ব্যস্ততাও বেড়েছে তাদের। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলছে প্রাকৃতিক পদ্ধতিতে গরু মোটা তাজাকরণ। এসব খামারে ছোট বড় সব আকারের পশু প্রস্তুত করা হয়েছে। দানাদার খাদ্যের মধ্যে আমাদের কুড়া, ভুসি, ভুট্টা এগুলো মিশ্রণ করে আমাদের দানাদার খাদ্যটা দুপুরে ২টার মধ্যে আমরা শেষ করি গরু খাবারটা। তারপর আবার সন্ধ্যার দিকে আমরা সাইলেসটা দিয়ে আবার গরু। অনেকে লোক আইয়ে ব্যাপারীরা আইয়ে মানে সুন্দর সুন্দর গরু দেখে নেওয়ার জন্য নিতেও আছে, আবার আমিও নিজে দেখতে পাইছি। খামারে দেশি জাতের গরু ছাড়াও রয়েছে ফ্রিজিয়ান, শাহিওয়াল, ব্রাহ্মা, ইন্ডিয়ান বোল্ডারের মতো বড় জাতের গরু। এছাড়াও মহিষ, বলদ ও গয়াল। প্রাকৃতিকভাবে ঘাস, খড়কুটা, ভুসি খাইয়ে বড় করায় খামারে এসব গরুর চাহিদা অনেক। বাজারে দেশীয় গরুর ব্যাপক চাহিদা থাকায় দেশীয় পদ্ধতিতে গবাদি পশু পালন করা হয়েছে। ভারতীয় গরুর উপর নির্ভর না করে নিজেদের দেশীয় জাতের গরুতেই কোরবানির চাহিদা মেটানো সম্ভব বলে মনে করছেন খামারিরা। বর্তমানে আপনার যে বাজারের যে দাম খাবারের, সেই হিসাবে আমরা লাভবান হতে পারবো কখন? যখন আমরা বাহির থেকে কোনো গরু না আসবে, আমাদের যে উৎপাদিত গরু আছে সেই হিসাবে যদি আমরা গরু বাজারজাত করতে পারি, বাহির থেকে কোনো গরু না আসে, তাহলে আমরা লাভবান হব। ষাঁড় গরু আছে, দল গরু আছে। ঈদের বাজার গরু সব ষাঁড় গরু বিক্রি হয়। দূর দূর হয়তো পাটি আইয়ে নেয়, ওজনে গরু বেশি কিনা হয়। গরুর খাইতে কুড়া, ভুসি, ভুট্টা আর সকালে বিকালে সাইলেন্ট। জেলা প্রাণী সম্পদ অফিস সূত্রে জানা গেছে, কোরবানির পশুর গুণগত মান নিয়ন্ত্রণ ও ক্ষতিকর ঔষধ প্রয়োগ রোধ করতে এরই মধ্যে কাজ করছে ৪০টি মেডিকেল টিম। খামারগুলোতে সার্বক্ষণিক তদারকি চলছে বলে জানান জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। আসন্ন কুরবানিকে কেন্দ্র করে আমরা প্রতিটি গবাদি পশুর হাটে আমাদের মেডিকেল টিম থাকবে এবং আমরা ৪০টি মেডিকেল টিম গঠন করেছি, যেখানে স্থায়ী এবং অস্থায়ী প্রায় ৬৩টি আমাদের হাট এখানে হবে বলে আমরা আশা করছি। এবং এই পবিত্র কুরবানিকে লক্ষ্য করে আমাদের আশা করছি যে এবছর প্রায় ১,০০০ কোটি টাকার মতো লেনদেন হবে। এবার জেলায় ১,৮০,৯১১টি কোরবানির পশুর চাহিদার বিপরীতে খামারগুলোতে প্রস্তুত আছে ২,১৩,৩৭৯টি কোরবানির পশু। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।